প্রতি ৫০০ বছর পর পৃথিবীতে জন্ম নেয় এক বিশেষ মেয়ে, যার শরীরে লুকিয়ে আছে স্বর্গ থেকে আসা এক মহাশক্তি ডি পাওয়ার। এই শক্তি কারো হাতে গেলে সে পৃথিবী এবং স্বর্গকে চিরতরে বদলে দিতে পারে। এই শক্তিকে ঘিরে শুরু হয় এক রোমাঞ্চকর যুদ্ধ, যেখানে দুই সাপের মধ্যে লড়াই ঠিক করে দেয় কে বাঁচাবে মানব জাতিকে আর কে ধ্বংসের পথে নিয়ে যাবে পুরো বিশ্বকে। আপনারা সবাই প্রস্তুত তো ড্রাগনের এই রহস্যময় জগৎ উন্মোচন করতে? তাহলে চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য যাত্রা। মুভির শুরুতেই আমাদের ড্রাগন নিয়ে একটি গল্প শোনানো হয়, যেখানে প্রতি ৫০০ বছর পর একটি মেয়ের জন্ম হয়। আর যখন সেই মেয়েটি ২০ বছর বয়সে পৌঁছাবে, তখন সে ডি পাওয়ার নামে একটি ডিভাইন পাওয়ার পাবে। ডিভাইন পাওয়ার বলতে আমরা বুঝি ঈশ্বরের ক্ষমতা, আর সেই ক্ষমতাটি আসবে সরাসরি স্বর্গ থেকে। এই ক্ষমতা দিয়ে সে যে কোনো সাপকে বিশাল ড্রাগনে রূপান্তর করতে পারবে। আর স্বর্গ থেকে দুটি সাপ চেষ্টা করবে সেই পাওয়ারটা পাওয়ার জন্য, যাতে তারা আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর একটি ড্রাগনে পরিণত হতে পারে। যদি এই পাওয়ারটা ভালো সাপ পায়, ভালো সাপ এই পাওয়ারটা ব্যবহার করবে পৃথিবীকে বাঁচানোর জন্য। কিন্তু যদি পাওয়ারটা খারাপ সাপ পায়, তাহলে সে পৃথিবী এবং স্বর্গ দুটোকেই ধ্বংস করে দেবে। তারপর আমরা দেখি ৫০০ বছর পর সেই সময় চলে এসেছে, আর আমরা দেখি এক শহরে বিশাল এক ক্ষতি হয়েছে, যা দেখে মনে হয়েছে যেন সেখানে কোনো স্পেসশিপ ক্র্যাশ করেছে। সেখানে আমরা অনেক পুলিশ অফিসার এবং রিপোর্টারদের দেখতে পাই। আর ঠিক তখনই আমরা দেখি এক লোক, যে সেই ৫০০ বছরের ড্রাগনের গল্প নিয়ে কথা বলছে, কিন্তু উপস্থিত লোকজন তাকে পাগল ভেবে তাড়িয়ে দিচ্ছিল। তারপর দেখি ইথানকে, আর ইথান হচ্ছে এই মুভির লিড ক্যারেক্টার। ইথান একজন নিউজ চ্যানেলের রিপোর্টার। সে সেই জায়গায় কিছু ভিডিও এবং ছবি নিচ্ছিল। ঠিক তখনই সে সেখানে একটি চিহ্ন দেখতে পায়, আর সেটা দেখে তার মনে হয় সে এরকম চিহ্ন আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা সে মনে করতে পারছে না। তারপর সে অফিসে চলে যায় এবং সেখানেও সে বারবার সেই চিহ্নটি দেখছিল এবং ভাবতে ভাবতেই তার গলার লকেটের দিকে তার নজর যায়। লকেটটি তাকে জ্যাক নামের একজন লোক ১৫ বছর আগে দিয়েছিল। তখন ইথান খুব ছোট ছিল। জ্যাককে আর কেন তাকে এই লকেটটা দিয়েছিল সেটা আমরা গল্পের আরও সামনে গিয়ে জানবো। এবার আমরা আবার ইথানকে দেখি। ইথান তখন চিন্তা করে যে চিহ্নটা কিছুক্ষণ আগে দেখেছিল, তার সাথে ১৫ বছর আগে জ্যাক তাকে যে গল্পটা বলেছিল তার কোনো না কোনো সম্পর্ক আছে। তারপর দেখা যায় আমাদের আবার ১৫ বছর আগে নিয়ে যাওয়া হয়। তখন ইথান খুব ছোট ছিল, আর ইথান তার বাবার সাথে একটি প্রাচীন জিনিসপত্রের দোকানে গিয়েছে। ইথান যখন দোকানটা ঘুরে দেখছিল, তখন হঠাৎ করে একটি বক্স ইথানের সামনে খুলে যায়, আর বক্স থেকে একটি আলো বের হয়। আর এই বক্সের ভিতরে আমরা একটি চিহ্ন দেখি, যা ইথান কিছুক্ষণ আগে স্পেসশিপ ক্র্যাশের ওখানে দেখেছিল। এই জন্য ইথানের মনে হয়েছিল সে এই চিহ্ন আগে কোথাও দেখেছে। তারপর দেখা যায় দোকানের মালিক এমনভাবে ভান করে যেন তার হার্ট অ্যাটাক হয়েছে। আর এমনটা করার কারণ ছিল যে সে ইথানের বাবাকে দোকানের বাইরে পাঠিয়ে দেয় ডাক্তার আনার জন্য, কিন্তু আসলে সে একা ইথানের সাথে কিছু জরুরি কথা বলতে চায়। ইথানের বাবা বাইরে যাওয়ার পর জ্যাক ইথানকে বলে, তুমি যে আলোটা দেখেছো সেটা হচ্ছে ইমুগি সাপের আলো, যা স্বর্গ থেকে এসেছে। তখন ইথান জিজ্ঞেস করে, ইমুগি কে? তখন জ্যাক বলে, ইমুগি অনেক বড় একটি সাপ, যা সম্পর্কে কোরিয়ান পুরাণ বা কোরিয়ান মাইথোলজিতে বলা হয়েছে। আর ও ডি ওয়ার পাওয়ার পর বিশাল ড্রাগনে পরিণত হবে। বিষয়টা এমন বোঝানো হয়েছিল, মানুষের যেমন চাকরির প্রমোশন হয়, তেমনি ওই দুই সাপের প্রমোশন হবে, আর তারা সাপ থেকে ড্রাগনে পরিণত হবে। কিন্তু তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা রয়েছে কে প্রমোশন পাবে। জ্যাকের কথা থেকে আমরা এটুকু বুঝতে পারি। জ্যাক ইথানকে আরও বলে, স্বর্গে ইমুগি নামের সাপ ছিল, আর তার অনেক বড় সৈন্যদল ছিল, আর প্রতি ৫০০ বছর পর ভালো ইমুগিকে তার ভালো কাজের জন্য উপহার দেওয়া হতো। তার মানে আমরা বুঝতে পারি ইমুগি কোনো নির্দিষ্ট সাপ নয়, স্বর্গের ওই বিশাল সাপদেরই ইমুগি বলা হয়। প্রতি ৫০০ বছর পর যে ইমুগিকে তার ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, সে জায়ান্ট ড্রাগনে পরিণত হবে। কিন্তু ড্রাগনে পরিবর্তন হওয়ার আগে ইমুগিকে স্বর্গের চোখ অর্জন করতে হবে, আর সেটার নামই হলো ডি পাওয়ার। আর এটা পেয়েই স্বর্গের সাপ ড্রাগনে পরিণত হবে এবং তার পাওয়ার বেড়ে যাবে। তো স্বর্গে একটি ছিল ভালো সাপ আর একটি ছিল বরাকি, যা খারাপ সাপ। যখন ভালো সাপের প্রমোশন হয়, তখন বোরাকি খুব রেগে যায়। বোরাকিরও সৈন্যদল
দল ছিল, তাই সে তার সৈন্য দল নিয়ে সেই ডি পাওয়ারটি অর্জনের জন্য অনেক চেষ্টা করে। কিন্তু স্বর্গের দেবতারা চায় না বোরাকি বা খারাপ সাপ পাওয়ারটা পাক, কারণ পাওয়ার পেলে সে সব ধ্বংস করে দেবে। এই জন্যই হেভেনে সেই পাওয়ারটি পৃথিবীতে লুকিয়ে রাখা হয়। তার পরের দৃশ্যে আমরা দেখি কোরিয়া, যেখানে 1507 সাল দেখানো হয়, যা ওই সময় থেকে 500 বছর আগে। তারপর দেখা যায় হেভেনের ডি পাওয়ারটি একটি বাড়িতে গিয়ে পড়ে, আর বাড়িটি ছিল গ্রামের লিডারের বা মাতব্বরের। তারপরের দৃশ্যে আমরা দেখি গ্রামের লিডারের একটি মেয়ে জন্ম নেয়, আর তার শরীরে ওই হেভেন পাওয়ারটি দেওয়া হয়। যেমনটা আমরা শুরুতে বলেছিলাম, 500 বছর পর পর একটি মেয়ের শরীরে এই হেভেন পাওয়ারটি আসে। ঠিক এই কারণে ওই বাচ্চা মেয়েটির কাঁধে একটি লাল রঙের ড্রাগন চিহ্ন ছিল, কিন্তু তার বাবা এই পাওয়ার সম্পর্কে কিছুই জানতো না। মানে সে খুব অবাক হয় যে তার মেয়ে ড্রাগনের চিহ্ন নিয়ে বা ট্যাটু নিয়ে কিভাবে জন্মগ্রহণ করেছে। তারপর দেখা যায় মেয়েটি বড় হয়ে যায়, আর মেয়েটির বয়স 20-এর কাছাকাছি পৌঁছায়, কিন্তু 20 তখনও হয়নি। আর সে বড় হয়ে ওই গ্রামের সবচেয়ে বীর যোদ্ধার সাথে প্রেমও করছে, আর তাদের বাবা মাও তাদের সম্পর্কে রাজি। কিন্তু মেয়েটি যখন 20 বছর পূর্ণ হবে, তখনই খারাপ সাপ বা বোরাকি তাদের সৈন্যদের নিয়ে সেই মেয়েটির থেকে ডি পাওয়ার নিতে আসে। কিন্তু ওই পাওয়ারটা যে মেয়ের মধ্যেই থাকুক না কেন, 20 বছর হওয়ার আগে পাওয়ারটা ভিজিবল হয় না। কিন্তু বোরাকি আগে থেকে এলাকায় ঘোরাফেরা করছে, আর এই বিষয়টি গ্রামের এক কুংফু মাস্টার বুঝতে পারে, আর এই কাহিনী সম্পর্কে সে জানতো। তারপর দেখা যায় ওই মাস্টার লিডারের সাথে দেখা করে এবং বলে আপনার মেয়ের কাছে হেভেনের ডি পাওয়ার রয়েছে। তারপরের দৃশ্যে আমরা দেখি লিডারের মেয়ে আর ওই যোদ্ধা সমুদ্রের পাশে রয়েছে এবং তারা একে অপরের সাথে ভালো সময় কাটাচ্ছে। তারপর দেখা যায় সেখানে মাস্টার আসে এবং সে যোদ্ধাকে ভালো সাপের সাথে দেখা করতে নিয়ে যায়। মাস্টার ওই যোদ্ধাকে একটি লকেট দেয়, যা হেভেনে তৈরি করা হয়েছিল। আরেকটি কথা আপনাদের আগেই বলে রাখি, এই মাস্টাররা কিন্তু সাধারণ মানুষ নয়, এদের পাঠানোই হয় গাইড করার জন্য, এবং উনি যে সাধারণ মাস্টার নয় এটা আপনারা সামনে জানতে পারবেন। তারপর দেখা যায় সেই মাস্টার যোদ্ধাকে বলে কিছুদিন পর ওই লিডারের মেয়ের 20 বছর হবে, আর তখনই বোরাকি তার সৈন্যদের নিয়ে এই মেয়েটির থেকে ডি পাওয়ার নিতে চলে আসবে, যার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তারপর তারা সবাই প্রস্তুত হয়ে যায়, সাথে গ্রামের মানুষরাও প্রস্তুত হয়ে যায়। তারপর দেখা যায় সেই দিন আসে যেদিন লিডারের মেয়ের 20 বছর হয়। তারপর আমরা দেখি বোরাকি তার সৈন্যদল নিয়ে গ্রামে আক্রমণ করেছে, আর বোরাকির সৈন্যবাহিনী লিডারের মেয়েকে খুঁজে বের করেছে, তাকে নিয়ে যাচ্ছে, আর তাকে বলি দিয়ে তার থেকে পাওয়ারটা সাপ নিজের মধ্যে নিয়ে নেবে। কিন্তু তারপরই দেখা যায় মাস্টার আর সেই যোদ্ধা গিয়ে বোরাকির সৈন্যদের উপর আক্রমণ করে। এরপর যোদ্ধা লিডারের মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর মাস্টার একাই বোরাকির সৈন্যদের সাথে যুদ্ধ করতে থাকে। কিন্তু যোদ্ধা ভাবে ওই পাওয়ারফুল লকেটটি থাকলে তাদের আরও সমস্যা হবে, তাই সে লকেটটি রেখে লিডারের মেয়েকে নিয়ে চলে যায়। কিন্তু এখানে সে একটি ভুল করে ফেলে। এই লকেটটা তাকে দেওয়া হয়েছিল এই কারণে যাতে এই লকেটটি দিয়ে সে বোরাকির সাথে যুদ্ধ করে। ওই লকেটের মধ্যে অনেক পাওয়ার ছিল, কারণ ভালো সাপটি এখানে এসে তার পাওয়ার ওই লকেটের মধ্যে দিয়েছিল। কিন্তু যোদ্ধা তো তা জানতো না। এরপর দেখা যায় তারা যখন পালাচ্ছিল তাদের পেছনে বোরাকি লেগে যায় এবং বোরাকির পাওয়ার নিয়ে নেবে এমন সময় যোদ্ধা আর মেয়েটি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, যার ফলে সাপটি পাওয়ার নিতে পারে না। তারপর আমরা দেখি জ্যাক ছোট ইথানকে সেই লকেটটা দিচ্ছে, যা 500 বছর আগে মাস্টার যোদ্ধাকে দিয়েছিল। আরেকটি কথা আপনাদের বলি, 500 বছর আগে সেই ওয়ারিয়ার বা যোদ্ধাই ইথান রূপে জন্ম নিয়েছে, আর জ্যাকই হচ্ছে সেই 500 বছর আগের মাস্টার, যিনি এখানে ইথানকে গাইড করছেন ভালো সাপের পক্ষ থেকে। তো এখানে জ্যাক ছোট ইথানকে বলে এবার হেভেনের পাওয়ার যে মেয়ের কাছে আসবে তার নাম হবে সারা, আর তার কাছেও সেই লিডারের মেয়ের মতো লাল ড্রাগনের চিহ্ন থাকবে। তারপর জ্যাক ইথানকে বলে 20 বছর হওয়ার আগেই তোমাকে সারাকে খুঁজে বের করতে হবে, কিন্তু ইথান এটা ভুলে গিয়েছিল। তারপর তার এটা আবার মনে পড়ে। তারপর দেখা যায় আমরা বর্তমান সময়ে চলে আসি। তখন ইথান তার বন্ধুকে বলে সারা নামে যত মেয়ে আছে তাদের খুঁজে বের করতে, কারণ সে সেই ড্রাগনের চিহ্ন যে সারা নামের মেয়ের কাছে আছে তাকেই খুঁজছিল। পরের সিনে জিমে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল সারা, আর সারা টিভিতে ইথানের বানানো সেই নিউজ দেখছিল, আর মাটিতে চিহ্ন দেখে সে সেখান থেকে চলে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে হঠাৎ করে সারার কি হলো।
তারপর দেখা যায় সারাকে দেখতে সারার বান্ধবী বাসায় আসে আর দেখে সারা তার পুরো ঘরে অদ্ভুত ধরনের পোস্টার লাগিয়ে রেখেছে, কিন্তু পোস্টারগুলো কিন্তু ইংরেজিতে নয়, সবগুলো কোরিয়ান ভাষায় লেখা। কিন্তু সারার তো কোরিয়ান ভাষা জানার কথা নয়। এর সাথে সারার মুড অফ ছিল, সে অনেক ভয় পেয়েছিল। সারার বান্ধবী তার মন ভালো করার জন্য তাকে ক্লাবে নিয়ে যায়, কিন্তু সেখান থেকেও সারা চলে আসে আর রাস্তায় কিছু বখাটে ছেলে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। আর তখন এক বৃদ্ধ লোক এসে সারাকে বাঁচায় আর ওই বৃদ্ধ লোক সব বখাটে ছেলেদের মেরে ফেলে। তারপর আমরা দেখি সেই বৃদ্ধ লোক আর কেউ নয়, জ্যাক, যিনি 500 বছর আগে সেই মাস্টার ছিলেন। তারপর আমরা চিড়িয়াখানার গার্ডকে দেখি, যিনি ঘুমাচ্ছিলেন। তারপর সে হাতির চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে যায় এবং সেখানে গিয়ে দেখে এক দৈত্য সাপ হাতিকে খাচ্ছে। আর সে দৈত্য সাপটিই ছিল বোরাকি, কারণ 500 বছর পর সে আবার এসেছে সেই ডি পাওয়ারটি অর্জন করার জন্য। তারপর আমরা সারাকে পুলিশ স্টেশনে দেখি, কারণ ওই বখাটে ছেলেদের যেখানে মারা হয়েছিল সেখানে সারা ছিল, তাই পুলিশ মনে করছে সারাই হয়তো তাদের মেরেছে। কিন্তু সারা বারবার তাদের বলছিল এক বৃদ্ধ লোক আমাকে বাঁচিয়েছে, আমি তাদের মারিনি। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করেনি। আবার এই দিকে এই ঘটনা ইন্টারভিউ নিতে চলে এসেছিল একজন নিউজ রিপোর্টার। সে নিউজ বানিয়েছিল যে একটি মেয়ের ওপর আক্রমণ হয়েছিল আর মেয়েটি এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে। আর সেই সাংবাদিক কিন্তু ইথানের বন্ধু ছিল। তারপর আমরা দেখি সিনেমার মূল চরিত্র ইথান জ্যাকের সাথে দেখা করতে যায় সেই দোকানে, কিন্তু সেখানে কেউ ছিল না। উল্টো সেখানে আমরা দেখি বোরাকির সৈন্যদলে যে লিডার তাকে। ইথান তখন জ্যাকের কথা জিজ্ঞেস করে, তখন সে বলে জ্যাক কিছু জরুরি কাজের জন্য বাইরে গেছে, কিন্তু হঠাৎই সেখানকার সব জিনিস বাতাসে উড়তে থাকে। আর এইটা দেখে ইথান খুবই ভয় পেয়ে যায় আর ভয়ে চোখ খুলে দেখে সে স্বপ্ন দেখছিল। এই স্বপ্নের মাধ্যমে তাকে দেখানো হলো কে বা কোন মানুষটি তার ক্ষতি করতে পারে। তারপর ইথান তার বন্ধুর কাছে আসে, যাকে সে সারার ব্যাপারে খুঁজতে বলেছিল। তারা যখন আলোচনা করছিল তখনই সেখানে সেই নিউজ রিপোর্টার আসে যে সারার ইন্টারভিউ নিতে পুলিশ স্টেশনে গিয়েছিল, আর সেখানে সে সারার সাথে কথা বলতে থাকে। তখনই সারাকে যে বৃদ্ধ ব্যক্তি বাঁচিয়েছিল তার কথা শুনে ইথানের সন্দেহ হয়। সে মনে করে এটাই হয়তো সেই সারা যাকে সে খুঁজছে। এরপর দেখা যায় সারাও একটা স্বপ্ন দেখে। সে দেখে বোরাকের সৈন্য দলের যে প্রধান সে পার্কিং লটে তার উপর আক্রমণ করছে। তখনই তার ঘুম ভেঙে যায়। এভাবে সারাকেও স্বপ্ন দেখানো হয় যে কে বা কারা তার ক্ষতি করতে পারে। তখনই তার শরীরে ড্রাগনের মতো যে চিহ্ন ছিল তা ব্যথা করতে শুরু করে, আর সারা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করে। তারপর সারাকে হসপিটালে ভর্তি করা হয় আর তার সাথে দেখা করতে তার বান্ধবী সেখানে চলে আসে। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ সারার বান্ধবীকে সারার সাথে দেখা করতে দেয় না। সারার বান্ধবী সারার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিতে সারার বাসায় যায়, কিন্তু সেখানে বোরাকি আর বোরাকির সেনাপতি এসে তাদের মেরে ফেলে। তারপর ইথান যখন সারার খোঁজ করার জন্য সারার বাসায় যায় তখন জানতে পারে এই বাসায় একটি মেয়ে মারা গিয়েছে। ইথান ভেবে নেয় হয়তো সারাই মারা গিয়েছে, কিন্তু তারপর ইথান দেখতে পায় সেটা সারা ছিল না, সারার বান্ধবী ছিল। তখন সারা হসপিটালে ছিল। ইথান এই ব্যাপারে জানতে পারে। ইথান সারার সাথে দেখা করতে হসপিটালে যায়, কিন্তু সেখানের লোক তাকে দেখা করতে দেয় না। কিন্তু তারপরই একজন ডক্টর আসে এবং সে ইথানকে সারার কাছে নিয়ে যায়। সারা ইথানকে বলে তোমাদের কোনো ধারণা নেই সামনে কি ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তখনই ইথান বলে সেই খারাপ সময় শুরু হয়ে গিয়েছে আর সেই পাওয়ার নেয়ার জন্য বোরাকি আবার পৃথিবীতে চলে এসেছে। আর তখনই আমরা দেখি বোরাকি সারাকে খুঁজতে হসপিটালে চলে এসেছে, কারণ বোরাকির সৈন্যদল সারার খোঁজ তাকে দিয়েছিল। তারপর ডক্টর এসে ইথান আর সারাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। আর তারপর আমরা জানতে পারি এই ডক্টরই হচ্ছে সেই কুংফু মাস্টার, অর্থাৎ জ্যাক। তারপর দেখা যায় রাস্তায় ইথান আর সারাকে আবার বোরাকি আক্রমণ করে, কিন্তু তখনই এক মহিলা গাড়ি নিয়ে এসে তাদের বাঁচায়। আর এই মহিলাও ছিল জ্যাক, সে রূপ পরিবর্তন করেছিল। আর জ্যাকের কাজই ছিল তাদের দুজনকে সাহায্য করা।
তারপর সারা আর ইথানকে দেখি তারা একে অপরের সাথে কথা বলছে। তারপর গোয়েন্দা বিভাগকে দেখানো হয়, যেখানে তাদের হেড এসে শহরে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা জিজ্ঞেস করে যে শহরে এগুলো কি হচ্ছে। তখন এক এজেন্ট তার হেডকে বলে সেই প্রাচীন কোরিয়ান স্টোরির কথা, কিন্তু হেড তা বিশ্বাস করে না। কিন্তু সে সারার সম্পর্কে আরও খোঁজ নিতে বলে, কারণ সে ভাবে এগুলো যা হচ্ছে তা সারার কারণেই হচ্ছে। তারপর দেখা যায় সরকার এবং আর্মি এগুলো নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই তারা আর্মি পাঠিয়ে দেয় বোরাকিকে মারার জন্য। কিন্তু বোরাকি ছিল খুব শক্তিশালী, সে সব আর্মিদের মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি ইথান সারাকে এক থেরাপিস্টের কাছে নিয়ে যায়, যাতে তারা সারার স্বপ্নের মাধ্যমে 500 বছর আগের কিছু দৃশ্য সম্পর্কে জানতে পারে, আর এবার যুদ্ধে তারা যেন সফল হতে পারে। তারপর সারার ইসিজি করা হয়। সারা প্রথমে তার বাবাকে দেখে, তারপর সে 500 বছর আগে চলে যায় এবং তখনই সে দেখতে পায় যে পাহাড় থেকে তাকে নিয়ে ওয়ারিয়র লাফ দিচ্ছে। আর তখন সারা বুঝতে পারে ইথানই সেই ওয়ারিয়র। তারপর বোরাকি সেখানে চলে আসে আর থেরাপিস্টকে মেরে ফেলে। তারপর সারা আর ইথান সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বোরাকি তাদের পিছু কোনোভাবেই ছাড়ছিল না। তখন ইথান তার বন্ধুকে কল দিয়ে বলে একটা হেলিকপ্টার অ্যারেঞ্জ করতে। তারপর ইথান তার বন্ধুর সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। যখন সে রেস্টুরেন্টের ওয়াশরুমে যায় তখন তার সাথে জ্যাকের আবার দেখা হয়। জ্যাক ইথানকে বলে, তুমি 500 বছর আগে একটা ভুল করেছিলে লকেটটা ফেলে দিয়ে, এবার কিন্তু কোনো ভুল করা যাবে না, তোমার কাজ তোমার শেষ করতেই হবে। কিন্তু তখনই বোরাকি সেই রেস্টুরেন্টেও হামলা করে, কিন্তু ইথান আর সারার উপর হামলা করার আগেই পুলিশ এসে বোরাকির উপর পাল্টা হামলা করে, কিন্তু বোরাকি পুলিশদেরও মেরে ফেলে। তারপরেই দেখা যায় ইথান আর সারা হেলিকপ্টারে উঠে, কিন্তু বোরাকি হেলিকপ্টারটি নিচের দিকে টানতে থাকে। এটা দেখে ইথান আর সারা হেলিকপ্টার থেকে লাফ দেয়। তখনই আর্মিরা হেলিকপ্টার দিয়ে বোরাকিকে আক্রমণ করে। এই সুযোগে ইথান আর সারা সেখান থেকে পালিয়ে যায়। অন্য দৃশ্যে আমরা দেখতে পারি বোরাকির সেনাপতি আর সৈন্যদল পুরো প্রস্তুত হয়ে যায়, আর তারা অন্য জগৎ থেকে বিভিন্ন জানোয়ার আর ড্রাগন নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর এইভাবে খুঁজতে খুঁজতে তারা ফাইনালি ইথান আর সারার দেখা পায় এবং তাদের গাড়ির উপর আক্রমণ করে। তারপর ড্রাগন ইথান আর সারাকে ধরে নিয়ে যায়। তারপর আমরা দেখি ইথানকে বেঁধে রাখা হয়েছিল আর সারাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, মানে ওর থেকে ডি পাওয়ারটা নিয়ে নিবে বোরাকি। আর তখনই ইথান জোরে চিৎকার দেয়, যার কারণে ইথানের ভিতর লড়াই করার পাওয়ার চলে আসে, যার কারণে তার গলার লকেটটাও পাওয়ারফুল হয়ে যায় আর তাকে সাহায্য করা শুরু করে। আর তাকে যে বেঁধে রাখা হয়েছিল সেই রশিটিও ছিঁড়ে যায়। তার এই লকেটের পাওয়ারে সকল সৈন্য আর ড্রাগন মূর্তি হয়ে গিয়েছিল আর তাদের ক্ষমতাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই বোরাকিও অজ্ঞান হয়ে যায়। তারপর ইথান সারাকে বাঁচানোর জন্য সারার কাছে যায়, কিন্তু বোরাকির সেনাপতি তখনও জীবিত ছিল। সে ইথানকে মারতে যায়, কিন্তু ইথানের কাছে যে লকেটটি ছিল সেই লকেটের পাওয়ারে সে সেনাপতিকে মারতে সক্ষম হয়। তারপরই বোরাকির জ্ঞান ফিরে আসে আর সে ইথান আর সারার উপর আক্রমণ করতে যায়, কিন্তু তখনই ভালো সাপটি সেখানে চলে আসে আর বোরাকির সাথে লড়াই করতে থাকে। কিন্তু এখানে দেখা যায় বোরাকি ভালো সাপটিকে হারিয়ে দেয়, আর বোরাকি যখন ভালো সাপটিকে প্রায় মেরেই ফেলবে তখন সারা একটি স্যাক্রিফাইস করে। তার ভিতরে যে ডি পাওয়ারটি রয়েছে তা সে ভালো সাপটিকে দিয়ে দেয়, আর এটা করার ফলে সে অজ্ঞান হয়ে যায়। আর যেহেতু ভালো সাপটির মধ্যে এখন পাওয়ার অলরেডি চলে গিয়েছে, তাই বোরাকি অনেক ক্ষেপে যায় আর ভালো সাপের উপর আক্রমণ করে, কিন্তু ভালো সাপের কাছে এখন পাওয়ার ছিল, তাই সে সাপ থেকে ড্রাগনে পরিণত হয় এবং অনেক শক্তিশালী হয়ে যায় আর বোরাকিকে হারিয়ে দেয়। কিন্তু এর কারণে সারা মারা যায়, কারণ সে স্যাক্রিফাইস করেছিল, আর সারার বডি ইমুগির পাওয়ারের সাথে মিলে যায়। আর সারার যে আত্মাটি ছিল সে চলে যাওয়ার আগে প্রমিস করে ইথানকে, আমরা দুজন স্বর্গে অবশ্যই দেখা করব। আর ইমুগি তার পাওয়ার নিয়ে হেভেনে চলে যায়। তারপর আমরা দেখি পেছনে জ্যাক দাঁড়িয়ে আছে। সে বলে, আমাদের ভাগ্য ভালো যে এই কাজের জন্য আমাদের সিলেক্ট করা হয়েছে আর আমরা এটা করতেও পেরেছি। এটা বলেই জ্যাক বাতাসে মিলিয়ে যায়। তখন ইথানও জ্যাককে গুড বাই বলে,
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থেকে এই রহস্যময় ড্রাগনের জগৎ অন্বেষণ করার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন এক গল্পে, নতুন এক যাত্রায়। আমরা এই প্ল্যাটফর্মে একদম নতুন, তাই আমাদের আপনাদের ভালোবাসা আর সমর্থনের খুব প্রয়োজন। আপনারা আমাদের পাশে থাকুন, আর পাশে থাকার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।